অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, আত্মশুদ্ধির মাস রমজান, তো আত্মশুদ্ধি আমরা কিভাবে করব, আল্লাহ রসুল আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন? অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ বাইজিদ ভাই আপনাকে। আসলে রমাদানুল কারিম হচ্ছে আমাদের জীবনকে ঢেলে সাজানোর এক অনন্য মৌসুম। এই সময়টাতে আমাদের সবচেয়ে বড় যেটা উপকার হয় সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ নিজেকে নতুন আঙ্গিকে তৈরি করে। সে নিজেকে তাজকিয়ায়ে নফস তথা আত্মশুদ্ধির মাধ্যমে এক নতুন মানুষ হিসেবে উপস্থাপন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইতে চমৎকারভাবে বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা এবং মিথ্যার সাথে সংশ্লিষ্ট কাজ বর্জন করতে পারলো না, তার এই খাদ্য এবং পানীয় বর্জন করে আল্লাহর কোনো উপকারে আসে না, এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনই তো ছিল মানুষকে তাজকিয়া করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো চমৎকারভাবে সূরা জুমার মধ্যে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি তো ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন একটি উম্মি জাতির নিকট, তাদেরই মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করে যিনি তাদেরকে কোরআন শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন, তাদেরকে তাজকিয়া করবেন অর্থাৎ আত্মপরিশুদ্ধি করবেন এবং তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাণীতে মানুষকে তাজকিয়া তথা আত্মশুদ্ধির জন্যই রাসূলকে প্রেরণের ঘোষণা দিয়েছেন। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জাহিলি সমাজকে পরিবর্তন করতে পেরেছিলেন যেটা ছিল অন্ধকার আচ্ছন্ন যুগ, যারা নিজেদের কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত কবর দিতে দ্বিধা করতো না। এমন একটা যুগকে এমনভাবে পরিবর্তন করলেন যে আল্লাহ রাসূল নিজেই ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এমন পরিবর্তন কিভাবে করলেন? মানুষকে তাজকিয়া নফস করলেন, আত্মশুদ্ধি করলেন। আল্লাহ যেন বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল তো সেই যে নিজেকে তাজকিয়া করতে পারলো। তো আপনাকে অসংখ্য মোবারকবাদ যে আমরা এই রমজানুল কারিমে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম যে আমরা অনেকেই রোজা রাখি কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। আমরা রোজা রাখি অথচ মিথ্যার আমল পরিত্যাগ করতে পারি না। আমরা রোজা রাখি ঠিকই, খাদ্য পানীয় থেকে আমরা বিরত থাকি, কিন্তু ঘুষ থেকে, সুদ থেকে, অন্যায় অপরাধ, পাপাচারিতা থেকে আমরা নিজেকে নিবৃত্ত করতে পারি না। এটা যদি হয় তাহলে আমাদের এই রোজা রাখা, এই খাদ্য পানীয় পরিহার করা আসলে আল্লাহর কোনো প্রয়োজন নাই। ওই যে আমি শুরুতে হাদিস বলছি, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। সে হয়তো খাদ্য পানীয় থেকে নিজেকে নিবৃত রাখলো, কিন্তু যদি মিথ্যা কথা, মিথ্যার আমল এটা পরিত্যাগ করতে না পারে তাহলে আসলে এই রোজা রাখায় আল্লাহর কোনো। আপনি সুন্দর বলতেছিলেন, তো এই যারা এই সমস্ত স্বভাবের, যারা সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, মিথ্যা ছাড়তে পারে না, এই সমস্ত মানুষ সমাজে বসবাস করে, মানুষ পরিচয় দিয়ে, এদের ব্যাপারে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আসলে প্রত্যেক ব্যক্তি নিজেকে সংশোধন করার জন্য তার বিবেকটাকে একটু কাজে লাগাতে হবে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই যে আমরা যদি একটু চিন্তা করি যে আমি আসলে রোজাটা কেন রাখতেছি, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, হ্যাঁ, যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলো তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো একজন লোক এই রমাদানুল কারিমে এই চিন্তা করে কেউ যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারে, কেউ যদি নিজের হাওয়া অর্থাৎ নিজের মনের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, তাহলে আমাদের এই রমজান সার্থক হবে, আজকে এই অনুষ্ঠান সার্থক হবে বলে। শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি সুন্দর বলতেছিলেন, ইনশাআল্লাহ আবারও আপনার কাছে আসবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।